আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমি ভয়েস ভিডিওতে আসবো না। আজকে আমি তোমাদেরকে যে আমাদের একটা পুরনো বাড়ি ছিল, আমার বাবার বাড়ির পাশে জমি, বলেছিলাম তোমাদেরকে যে আমার জমি আছে কিন্তু আমি ঘর করি নাই, আমরা ভাড়া থাকি। তো তোমাদেরকে আজকে সেই ঘরটাই দেখাবো চারিদিক ঘুরাই ঘুরাই। আর হচ্ছে যে তোমরা সবাই আমার পাশে থাকবা আর সবাই ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করবা, অনুরোধ রইল তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ না করে। তো দেখি, চলো দেখি। এই হচ্ছে যে এই যে বাসাটা, যেটা এটা হচ্ছে একটু দূরত্বে দেখাও, যে দূরত্বে থাকা। এই যে এটা হচ্ছে যে আমাদের রাস্তা, আর এটা হচ্ছে যে আমাদের বাড়ি। আর এই যে বাড়ির পেছনে যে আম গাছ আছে, আম গাছ লাগাইছি, বেল গাছ লাগাইছি, সজনে গাছ লাগাইছি। তারপরে যে এই যে গাছ, এই যে এখানে একটা হচ্ছে কি খড়ি রাখার একটা ঘর ছিল, একটু ছোটখাটো রান্নাঘরও ছিল এটা। হ্যাঁ, এটা এখন আমরা তো এই মাসে থাকি না, এগুলোর এই অবস্থা এই তো এই ঘরটাকে প্রথমে দেখাই। এই যে বন্ধুরা, তোমাদেরকে তো বাইরে থেকে কুড়ে ঘরটা দেখিয়ে দিলাম, এবারটা না ভেতরটা দেখাবো। এই দেখো, এটা হচ্ছে যে বারান্দা, আর এই যে এটা ঘরের ভিতরে আমরা কিন্তু এই ঘরটাতে থাকতাম। আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু আমাদের খাট ছিল, তারপরে একটা চোকার ছিল, ড্রেসিং টেবিল ছিল, সব ছিল। আর এই বাক্সটা না এখন মানে আমার বাপের বাড়ির বাক্স। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো ওইটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর এটা হচ্ছে আমার জায়গা আর কি। তো এই জন্য না আমার এখানে থাকা হয়নি গো। এই যে দেখো, কবুতর রাখার জন্য কত বড় একটা কবুতর ঘর কিনেছিলাম। তারপর হচ্ছে যে টিউবওয়েল, ওখানে টিউবওয়েল বসাইছিলাম। আর তারপরে গাছগাছালি লাগিয়েছিলাম। এই যে একটা বড় আমরা গাছ লাগিয়েছিলাম, আমরা খাবো, আমরা ধরো অবশ্য সবাইকে, পাড়ার প্রতিবেশী সবাইকে আমরা দিই আমরা। তো হচ্ছে এই যে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে যে এই কুড়ে ঘরটাও তৈরি করেছিলাম হচ্ছে যে গরু রাখার জন্য। তো গরু আর কিনা হয়নি, আর হচ্ছে যে গরু আর এখানে রাখা হয়নি। এখানে আপাতত আছে মানে আমার ছোট ভাইয়ের বাড়ি গেছে, এখানে হচ্ছে যে খড়ি। তো খড়িতে কিন্তু অবশ্য রান্না করে না। তো এই যে বন্ধু, টোটালি দেখতে পারলে এই কুড়ে ঘরটাতে কিন্তু আমরা ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ইদানিং তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, আমার খুব ভালো লাগছে। তোমরা এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। আর এই যে দেখতে পাচ্ছ, তোমার ভাইকে একটা কাজে লাগিয়ে দিয়েছি। মানে এখানকার বেড়া ছিল না, তো তাই তোমার ভাইকে বললাম যে ওখানে টিনগুলো পড়ে আছে, অযথা এখানে না বেড়া দিয়ে দাও, কারণ অনেক বাচ্চা কাচ্চা কিংবা অনেক ছাগলগুলো এসে না গাছগাছালিগুলো খেয়ে নেয় গো। আর যদি বেড়াতে থাকে তাহলে তো খেতে পারবে না। আর একটা বড় বিষয় হলো যে আসলে পাড়া প্রতিবেশী ভালো না হলে সেখানে বসবাস করাটাই অনেক কঠিন হয়ে পড়ে। তো ব্লগে তো সব কিছু বলা যায় না, অন্য একদিন তোমাদেরকে বলবো। বেড়াটা বাঁধা হয়ে গেল, চলে আসলাম তোমাদেরকে আমার লিচু গাছটা দেখাতে। দেখো কত সুন্দর ঝাপটে আছে লিচু গাছটা, কিন্তু একটা লিচুও ধরে না। আর এদিকে দেখো আম গাছটা কত বড় হয়ে গেছে, কিন্তু এবারে শুধু আম ধরেছে, অনেক আম ধরেছে গো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি ঝাঁটা হাতে কিন্তু চলে এসেছি, মানে এই উঠানটাকে একটু সুন্দর করে ঝাড়ি দেবো, কারণ অনেক দিন ঝাড়ু দেওয়া হয় না। অবশ্য আমার ছোট ভাইয়ের বউ মানে মাঝে মধ্যে ঝাড়ু দেয় আর কি। তো ও তো সবসময় পারে না, তাই ভাবলাম আজকে যেহেতু আমি এসেছি, উঠানটাকে আজকে সুন্দর করে ঝাড়ু দিব। তো বন্ধুরা, উঠানটা ঝাড়ু দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই ভিডিও দিব। এক ভাইয়া লিখেছে যে আপু তোমার বাসাটা কোথায়। আসলে ভাইয়া আমার বাসাটা হচ্ছে ঝিনাইদহ জেলা। তো হচ্ছে যে কেউ যদি ঝিনাইদহ জেলা চেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো উঠানটাকে না হচ্ছে ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম কলের পাড়টা ঝাড়ু দিতে। আর কলের পাড় না অনেক বালি কিচকিচ করছিল, কারণ মানে আমার মার রুম হচ্ছে তো মানে ঠিক করছে তো বাবার বাসায়। তো হচ্ছে মিস্ত্রিরা হয়তো এখানে গোসল টোসল করে কিংবা তাদের জিনিসগুলো ধুয়ে নেয়, তো অনেক বালি পড়েছিল গো। তাই দেখো আমি না পরিষ্কার করে তারপর আমার পাগুলো একটু ধুয়ে নিলাম, হাত পাগুলো, জাটাটা ধুয়ে তারপর হচ্ছে জাটাটা ধুয়ে দিলাম, কারণ তানিয়া তো ওখানেই রাখে, তাই আমিও না ওখানে ধুয়ে দিলাম গো, যাতে ওকে আর পরে খুঁজতে না হয়। তো এখানে চলে আসলাম, দেখো এই যে ছাগলের বাচ্চাটা না অনেক কিউট, অনেক সুন্দর। তো নাম রেখেছে কি জানো, এর নাম হচ্ছে আদরি। আসলে কিন্তু ও অনেক আদরি, কারণ ও হচ্ছে ওর মার একটা মাত্র সন্তান। তো দেখো কত কিউট ও।
আর এদিকে দেখো আদুরির মা না, আদুরিকে যে নিয়ে এসেছি সেই মানে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল। তাই আদুরির মাকে একটু বাইরে নিয়ে আসলাম। এখন আদুরির মাকে কিছু খেতে দেব, যেহেতু অনেক রোদ, ওরও তো একটু পানি পিপাসা লেগেছে আমার মনে হয়েছিল। তাই আমি তানিয়ার কাছ থেকে না কিছু ভাত নিয়ে আসলাম। তারপর হচ্ছে যে দেখো এখানে না ওকে ভাতগুলো দিলাম, কিন্তু আমার মনে হলো যে শুকনো ভাত তো খেতে পারবো না, ওকে তো একটু পানি দেওয়ার দরকার। তাই দেখো মগ নিয়ে না কলে থেকে পানি নিয়ে আসলাম, নিয়ে এসে ভাতের ভিতর কিছু পানি দিলাম। তো দেখো কত সুন্দর করে খাচ্ছে, আসলে মনে হয় ওর অনেক খিদে লেগেছিল গো। আর এই যে দেখো আদরের মাকে যখনই খেতে দিয়েছি তখন না তানিয়া দৌড়ে চলে এসছে, বলছে আপু তোমাকে কিছু করতে হবে না, আমি করছি। আমি বলছি যে না, আমি তো একটা দিনই করবো তাই না, আমি তার এখানে প্রতিদিন আসবো না, আমি একটু করে দিয়ে যাই, আমার খুব ভালো লাগছে, খারাপ লাগছে না। তো বললো যে তাহলে ভুজিটা একটু মাখিয়ে দেন। তো দেখো আমি না আদরের মাকে একটু ভুসিও মাখিয়ে দিলাম। তখন আদরের মা না ভাত ধুয়ে ভুসি মাখানো মানে খাওয়া শুরু করে দিল আর কি। আসলে কি বলতো, মেয়েদেরকে না সব জায়গায় কাজ করতে হয়, কেননা হচ্ছে গিয়ে মেয়েরা বাবার বাসায় হোক আর শ্বশুর বাড়িতে হোক সব জায়গায় কিন্তু কাজ করে তাকে খেতে হবে। আর যেহেতু এটা আমার বাবার আমার মায়ের ছাগল, সেহেতু তো তার যত্ন নিলে তো আমার অনেক ভালো লাগবে তাই না। এই জন্য না আমি হচ্ছে গিয়ে ওকে একটু আদর করে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো তানিয়াকে না সব কিছু আমি বুঝে বুঝে দিচ্ছিলাম যে এখানে ওটা রাখতে ওখানে ওটা রাখতে, আর বলছিলাম যে যেহেতু ভাঙা ভাঙা কাঠ ওখানে আছে ওগুলো সব গুছিয়ে রাখতে, তা না হলে তো মানে এমন একটা ওখানে পরিবেশ যেখান থেকে না সব কিছু নিয়ে চলে যায়। তো এরকম একটা পরিবেশ ওখানে। তো বন্ধুরা এই বাসায় তো আসাও হয় না আর ভিডিও করা হয় না। তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলো, আমি আবার ভিডিও করব। দেখো কত রোদ, কত গরম, ঘেমে একদম গোসলের মতো হয়ে গেছে রে। এই দুপুরবেলা করে এখানে করে একদম পুরো ঘেমে একদম হয়ে গেছে। কিন্তু এই জায়গাটায় দাঁড়ালে হেবি একটা শান্তি লাগবে। লিচু গাছের ছায়ায় বিশাল একটা ঠান্ডা। এখানে মোটরের পানি, তো মোটরের পানি আসে। আর এটা হচ্ছে যে সেই ভাঙা রান্নাঘর আগে ছিল আর কি একটা। এখানে খড়ে রাখা হয় তো অবশ্য। এই যে বন্ধুরা চলে আসলাম আমার বাপের বাড়ির ছাদে, কারণ আমার আম গাছের আমগুলো সব আমার বাপের বাড়ির ছাদেও পড়েছে আর কি। তো আমি গেলাম, জিহাদ গেল, তোমার ভাইয়া গেল, তো আমরা সবাই মিলে মানে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম, কারণ ভালোই বেশ বেশ বড় বড় হয়েছে। এই আমগুলো না মানে ডাল দিয়ে রান্না করা যাবে, কিংবা এমনি ছোট ছোট মাছ দিয়ে না চচ্চড়ি করে রান্না করা যায়। আমাদের এদিকে আম দিয়ে মানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে আর ডালের ভিতর দিয়ে রান্না করে। এই যে দেখো জিহাদের কাজ মানে আমের ভিতর না কস্টিপ লাগিয়ে রেখেছে, তো সেটাকে ছুঁড়ে নিলাম, নিয়ে দেখো কতগুলো আম হয়েছে, আরো আম নিচে পড়ে আছে। তো আমগুলো না ঝরে ঝরে যাচ্ছে, কি জন্য তা জানি না। তো এদিকে দেখো তোমার ভাই একটা আতা পেড়ে দিল, মানে আতাটা বাসায় নিলে না পাকবার, এই আতা যে এত মিষ্টি তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা আমার আতা নিয়ে আমি এখন বাসায় চলে যাব, আর ভিডিওটা বেশি লং করবো না। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।